আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পর আমি ব্লগ ছাড়ছি। আজকের দিনটা শুরু হলো একটুখানি রোদ আর অনেকটা উত্তেজনা নিয়ে। ছাত্রছাত্রী আর শিক্ষকরা মিলে পা বাড়ালাম সবুজ ক্যানভাসে। চারিদিকটা সবুজের সমাহার, মনে হচ্ছে সবুজে সবুজে চারিদিক ভরে গেছে। দেখতে অতীব সুন্দর। আগে অনেকবার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেতে পারিনি। একা একা যাওয়ার সাহস হয়নি। কিন্তু এইবার মনে করলাম যে আমি তো আর একা নেই, এখন আমার সঙ্গে ছোট ছোট খুদেরা আছে। তাদেরকে নিয়ে একবার চলে যাওয়া যাক। সেই মতো বাড়ি থেকে বেরিয়ে হাওড়া স্টেশন থেকে আমি গাড়ি ধরে চলে গেলাম একদম বোটানিক্যাল গার্ডেনে। সেখানে যাওয়ার পর চারিদিকে এত সবুজের সমাহার, এত গাছপালা। আগে হয়তো আমি কখনো এত প্রজাতির গাছপালা দেখিনি। যাওয়ার পথে একটা সুন্দর মন্দিরের দর্শন হলো। গিয়ে টিকিট কাটলাম, তারপর সবাই মিলে সেখানে ঢুকে পড়লাম। প্রথম প্রথম ভাবছিলাম যে আমি তো সমস্ত জিনিসগুলোকে এত সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এত ভালোভাবে অনুভব করতে পারছি। আমার স্টুডেন্টরা কি আদৌ বুঝতে পারবে এই জিনিসগুলোর মর্যাদাটা কতটা? স্টুডেন্টরা প্রথমে গিয়ে একটু বিরক্ত হচ্ছিল, পরে গিয়ে তাদের এইটাই মনে হচ্ছিল যে তাদেরকে যখন সব কিছু বুঝিয়ে বলছিলাম, তারা নিজেরাই বলছিল আগে কখনোই এত সুন্দর গাছপালা তারা কখনো দেখেনি। অনেক সুন্দর লাগছিল, আর চারিদিকটা এতটাই সুন্দর যে সেখানে বসে থেকে মৃদু হাওয়া আর চারিদিকের পরিবেশটা আমাদের যেন আরও বেশি মুগ্ধ করে দিচ্ছিল। আমি যখন তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি, তখন আমি এটাই ভাবছিলাম যে আমি কিভাবে ভয়েস ওভারটা দেবো, কারণ ভিডিওটা একটু বড়। তাই শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি নিরাশ হবে না। যাদের মনে হয় যে না বোটানিক্যাল গার্ডেনে যাব, তাদেরকে বলবো নিঃসন্দেহে চলে যাও। সেই জায়গাটা অনেক সুন্দর এবং অনেক কিছু দেখার আছে। যারা বিশেষ করে গাছপালা প্রকৃতিপ্রেমী, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। কম খরচে একদম সুন্দর একটা জায়গা, যেখানে গিয়ে তুমি চারিদিকটা সুন্দরভাবে ঘুরেও আসতে পারবে। কিন্তু কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোতে বাচ্চাদের নিয়ে প্রবেশ না করাটাই ভালো। সেই জায়গাগুলো একটু পরিস্থিতি অন্যরকম। এই যে দেখতে পাচ্ছ, এখানে হলো খাওয়ার জায়গা। এখানে অনেক কম টাকার মধ্যে তুমি দুপুরের লাঞ্চ পেয়ে যাবে। যে যেমন সাধ্য সেইভাবে সে এখানে লাঞ্চ করতে পারবে। এটা দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে যে সবার বাজেট ফ্রেন্ডলি এটা। চারিদিকটা দেখো, পদ্মপাতা এত সুন্দর করে ফুটে রয়েছে আর দেখতে এত সুন্দর লাগছে। আগে হয়তো কখনো এত সুন্দরভাবে দেখিনি। পদ্মপাতা আমি প্রথমবার দেখলাম। শহরের কোলাহলে এই জিনিসগুলো একেবারে দেখাই যায় না। আর এত সুন্দর একটা পরিবেশ, আর এত মুগ্ধকর একটা পরিবেশ আগে কোনো দিন দেখা হয়নি। আমি যখন জঙ্গলে ঢুকছিলাম, তখন আমি ভাবছিলাম কিভাবে বেরোবো, কারণ এই জঙ্গলে একটা বিষাক্ত সাপ আছে। ওখানে লেখা ছিল যে প্রকৃতিকেও বাঁচান এবং নিজের জীবনকেও বাঁচান। তাই বিশেষ একটা ভেতরে আমি যাইনি, কিন্তু পুরো ভেতরে যাওয়ার আমার ইচ্ছে ছিল। কিছুটা দূরে গিয়ে তারপরে এবার বাড়ির পথে রওনা দিলাম। অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি, আর বাচ্চাগুলোও অনেক ক্লান্ত হয়ে পড়েছে। আসার সময় ওরা সত্যি, ওদের মনে হচ্ছিল যে আরও কিছুক্ষণ থাকি, কিন্তু উপায় আর নেই, এবার বাড়ি ফিরতে হবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর অনেকটা রাতও হয়ে যাবে। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন। অনেক দিন পর ভিডিও দিচ্ছি, জানি না কতজনের মাঝে এই ভিডিওটা পৌঁছাতে পারবে, কিন্তু আশা করব সবাই